রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। প্রিয়াঙ্কাস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। দুপুর তখন 1টা বাজে। পড়ন্ত রোদে দুজনে বেরিয়ে পড়লাম সংসারের মায়া ত্যাগ করে ভগবানের মায়ায় জড়াতে মায়াপুরের উদ্দেশ্যে। এই যে নবদ্বীপের গেট আমাদেরকে স্বাগত জানাচ্ছে। তো আমরা নবদ্বীপে পৌঁছে গেছি, তখন বাজে দুপুর 3টে। আমরা প্রথমেই আমাদের উদ্দেশ্য ছিল আমরা এই সরস্বত মঠে যাব, যেটাকে বলা হয় জল মন্দির, আমাদের মায়েদের যেখানে দীক্ষিত। ইনি হচ্ছেন মায়েদের যিনি দীক্ষা দিয়েছেন, তিনি হচ্ছে শ্রী শ্রীল প্রভু আচার্যদেব মহারাজ। জানেন, এই মন্দিরটি জল মন্দির হওয়ার কারণ একটাই, এই পুরো জলাশয়টির মাঝখানে হচ্ছে মন্দিরটি। দেখছেন, প্রত্যেকটি প্রভু সময়ে সময়ে একটা নৌকা রাখা আছে, ওইটা নিয়ে ওনারা মন্দিরে পুজো দিতে যান। এখানে বিভিন্ন পশু পাখিও আছে, যেমন হরিণ আছে, আর পাখি, তারপরে হাঁস, ময়ূর সবই আছে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম সমাজ আশ্রম। এইখানে আমরা সমাজ আশ্রমে গেলাম। বন্ধ ছিল মন্দির, যেহেতু সব 4টে সাড়ে 4টের সময় খোলে। তারপর ওইখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, এই যে যেখানে সচিমাতা ভগবানকে নিয়ে বসে আছেন। ওখানে আমরা ঘোরা হয়ে গেল, দিয়ে তারপরে আমরা চলে গেলাম 60 ফুট উঁচু শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শনে। এই যেখানে টিকিট কাটতে হয়, টিকিট কেটে আমরা চলে গেলাম। এখানে খুব সুন্দর ভগবানের দর্শন হলো, সব কিছু দেখলাম। দেখার পর আমরা চলে গেলাম পোড়ামা মন্দির। এই যে ওখান থেকে আসার পথে তারপর আমরা পোড়ামা মন্দিরের মায়ের দর্শন করলাম। করে আমরা চলে গেলাম মায়াপুরের। তো এই যে গঙ্গা পার হয়ে আমরা মায়াপুর পৌঁছে গেলাম। যার জন্য এত দূর থেকে আসা, এত কষ্ট, সেটি এখন মনটা শান্ত হয়ে যাচ্ছে। দূর থেকে মন্দিরটি দেখতে পেয়ে যেন কি ভালো লাগছে। তো যাই হোক, জানেন, আমরা কোনো গেস্ট হাউস বা হোটেলে আমরা উঠিনি, আমরা উঠেছিলাম একটি মঠে। যেহেতু এখান থেকে মায়েরা দীক্ষিত, সেহেতু গুরু মহারাজের চেনাশোনা, আমরা উঠেছিলাম শিবা সঙ্গন মঠে। তো ওইখানে একদম ভিডিও ক্যামেরা কোনো অ্যালাউ নেই, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। তারপরে আমরা ইস্কন মন্দিরে আসলাম ভগবানের আরতি এবং দীপদান করতে। ভিতরে একদম ফোন সবই জমা রেখে ভেতরে যেহেতু ঢুকতে হয়, তো আমরা ভিতরের কোনো কিছু আপনাদেরকে শেয়ার করতে পারলাম না। তারপর আবার পরের দিন ভোর 3টের সময় আমরা উঠে ভগবানের মঙ্গল আরতি দর্শনে বেরিয়ে পড়েছিলাম মাসির বাড়ি, ভগবানের মাসি পিসির বাড়ি। তো এই যে দেখতে পাচ্ছেন, ভোর তখন 3:30 বাজে, চারিদিক পুরো অন্ধকার, কেউ নেই। আমরা দুজন যাচ্ছি, ফোনের টর্চের আলো জ্বেলে জ্বেলে যাচ্ছি। আর এই যে ভগবান, কেউ নেই বলা ভুল, ভগবান আছেন, ভগবানের ভক্তরা আছেন, সবাই আছেন। তো এখানে প্রত্যেকটি গুরু মহারাজের স্মৃতি সমাধি এবং গুরু মহারাজের সব মন্দির সব কিছু পরিক্রমা হলো, ভগবানের মঙ্গল আরতি সম্পূর্ণ হলো। তারপর আমরা চলে গেলাম এখানে মায়াপুরের শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, নিমাইয়ের জন্মস্থান। তো এই যে আমরা ভিতরে যাচ্ছি, এই যে মন্দিরটি। আর আমাদের ইচ্ছা ছিল আমরা ইস্কন থেকে প্রসাদ পাবো না, আমরা এই ভগবানের জন্মস্থান, এইখান থেকে আমরা প্রসাদ পেয়ে আমরা আজকে বেরিয়ে পড়ব। তো সেই জন্যই আমরা গেলাম, এখানে দর্শনও হলো আর ভোগের জন্য আমরা পয়সাও জমা দিলাম। কি সুন্দর পরিবেশ দেখুন, প্রত্যেকটা মানুষ তাদের নিজেদের কাজে ব্যস্ত। কত সুন্দর চারিদিকে মঠ আর মন্দির, শুধুই হরিনাম হচ্ছে। প্রত্যেকটা মানুষের ললাটে ভগবানের চরণ এবং হাতে ভগবানের নাম জপ করছেন। দেখি যেন আলাদাই একটা শান্তি উপভোগ করছি। তারপরে আমরা চলে গেলাম নিমাইয়ের জন্মস্থান বলতে আসল যেটা, সেটি হচ্ছে এই পুরনো বৃক্ষ, পুরনো নিম গাছ। এই পুরনো নিম বৃক্ষ, এটিই অ্যাকচুয়াল নিমাই। জানেন, এইখানে এই নিম গাছ কখনো দেহ রাখেন না, যদি একদিক থেকে দেহ রাখেন, একদিক থেকে আবার নতুন পাতা গজাতে থাকে। পর মাতা এবং পিতার দর্শন করলাম। ভগবান নিমাইয়ের মাতা শচীদেবী এবং পিতা জগন্নাথ মিশ্রা ভগবানকে কোলে নিয়ে বসে আছে। মাতা শচী মাতা, তিনি হচ্ছেন রত্নগর্ভা, তাই না বলুন? তিনি স্বয়ং ভগবান নিমাইকে জন্ম দিয়েছিলেন। হ্যাঁ, আমাদেরকে উদ্ধার করার জন্য ভগবান এসেছিলেন। তো যাই হোক, তারপরে এসেছি মানে কিছু কেনাকাটা করতে হবে। তো এই যে এই দোকানটিতে এসেছিলাম, সোনামায়ের জন্য একটা তুলসীর মালা নিয়েছি, জানেন। আর নিয়েছি, দিদিভাই বলেছিল একটা নৃসিংহ ভগবানের পিকচার নিতে, আর দিদিভাইয়ের জন্য একটা নৃসিংহ ভগবানের পিকচার নিয়েছি। আর তেমন কিছু কিনিনি, মোটামুটি ভগবানের সব কিছুই তো বাড়িতে রয়েছে, আর কি বা কিনবো। তারপর সময়ও হয়ে গেছে, বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো এখানে ভগবানের ভোগ প্রসাদ পেলাম। তো প্রসাদে ছিল, জানেন, প্রথমে ছিল অন্ন,
আর কি অপূর্ব অন্নের স্বাদ জানেন, সত্যি যেখানেই যাই ভগবানের প্রসাদের যেন আলাদাই স্বাদ। এই স্বাদ বাড়িতে রান্না করে পাওয়া যায় না, কোনোভাবেই আপনি পাবেন না জানেন। যেটা ভগবানকে ভোগ দিয়ে ভগবানের প্রসাদ করে পাওয়া যায়, তার সত্যিই আলাদাই স্বাদ আছে। এই যেখানে ছিল ভাত, তারপরে ছিল চাল কুমড়ো ভাজা, বাঁধাকপি দিয়ে সব রকম পাঁচ মিশালি একটা লাবড়ার ঘন্ট, উচ্ছে দিয়ে ডাল, তারপরে ফুলকপি আলুর রসা, তারপরে ছিল পরমান্ন। যেহেতু নিয়ম সেবার মাস চলছে, এর থেকে বেশি কিছু তো দেওয়া যাবে না, তাই না? নিয়ম সেবার মাসে জানেন অনেক সবজি, অনেক শাক সবজি, অনেক কিছু নিয়ম করে মেনে তবে নিয়ম সেবার মাস চলতে হয়, জানেন তো। তো অন্নপ্রসাদটি পাচ্ছি আর ভাবছি সত্যি, সবাই বলে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, আর আমরা ভোগ পাচ্ছি, সত্যি আমরা এতটুকু হয়তো কপাল করেছিলাম। তো যাই হোক, নবদ্বীপের লাল ক্ষীর দই খুব ফেমাস আমি শুনেছিলাম। তো ঘোষবাবু আমাকে নিয়ে এসেছে এই ক্ষীর দই খাওয়াবে বলে। তো আমরা ক্ষীর দই কিনে আর দাঁড়িয়ে খাওয়ার সময় হয়নি, আমরা নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো বেরিয়ে রাস্তায় একটি জায়গায় আমরা দাঁড়িয়ে এই দইটি খেয়েছিলাম। দারুণ টেস্ট জানেন, মানে একদমই আলাদা রকম একটা টেস্ট। যেহেতু ক্ষীর দই, তো স্বাদটা টোটালি আলাদা। দেখুন পুরো লাল আর পুরো ক্ষীর, তো ক্ষীর খুব ভালো, মানে এই দইয়ের সত্যি আলাদা স্বাদ। আমি আগে কখনো খাইনি জানেন। সত্যি স্বাদ তো হবেই, যেখানে ভগবান স্বয়ং নিজে আছেন সেখানকার প্রত্যেকটা জিনিসই সুন্দর হবে, এটা তো স্বাভাবিক, তাই না বলুন? রাস্তাঘাট, মানুষজন, পরিবেশ, প্রকৃতি সব নিজে নিজে আনন্দে সেজে রয়েছে, আনন্দে রয়েছে সবাই। যাই হোক, আমিও মহা আনন্দে এই দইটি সেবা করলাম জানেন। দই তো দই, ক্ষীর দই খুবই ভালো লেগেছে। আমার থেকে ঘোষবাবুকে আমি একটু বেশি দিয়েছিলাম, কেন ও আমার থেকে বেশি দই খেতে ভালোবাসে। কিন্তু এই দইটা খেতে খেতে জানেন আমি আমার বোনকে খুব মিস করছিলাম। আমার বোন এই দই খেতে ভীষণ ভালোবাসে, আর ভগবানের জন্য খুব মনটা খারাপ করছিল জানেন। সব কিছু তো ভগবানকে সেবা দিয়ে পাই, যদি এটাও একটু দিতে পারতাম, কিন্তু এটা নিয়ে যেতে যেতে নষ্ট হয়ে যাবে, তাই আর নিয়ে যেতে পারলাম না। তো যাই হোক, সবশেষে বাড়ি ফেরার পালা। সবুজ প্রকৃতির সাথে হাওয়া খেতে খেতে, বৃক্ষের ছায়ায় ছায়ায় আমরা বাড়ি ফিরে আসলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ভ্লগে।